হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। সো এই মুহূর্তে আমরা আছি আখিলপুর বিচের মধ্যে। আজকের ভিডিওতে আপনাদেরকে আখিলপুর বিচের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর জানানোর চেষ্টা করব সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা আখিলপুর বিচে আসবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দুপুর 2টার দিকে করে বাসা থেকে রেডি হয়ে হাটহাজারী বাস স্টেশন চলে আসি। বাস স্টেশন এসে একটি লোকাল সিএনজি ভাড়া করে নিই বড়দিঘির পার যাওয়ার জন্য, জনপ্রতি 20 টাকা করে। বড়দিঘির পার এসে আমরা বাটিয়ালির চাঁদের গাড়িতে উঠে পড়ি জনপ্রতি 25 টাকা করে। আপনি যদি বাটিয়ালি দিয়ে যান তাহলে বাটিয়ালির লেক আর রাস্তার সৌন্দর্যগুলো আপনাকে মুগ্ধ করে তুলবে। কিছুক্ষণ চলার পর আমরা চাঁদের গাড়ি থেকে নেমে রাস্তার অপর সাইডে রোডে চলে যাই। অপর সাইডে এসে আমরা একটি লোকাল সিএনজি ভাড়া করে নিই ছোট কুমিরা যাওয়ার জন্য, জনপ্রতি 40 টাকা করে। আজকে আখিলপুর যাচ্ছি আমি, নুহিন মামা আর ইয়াসিন ভাই। কিছুক্ষণ চলার পর আমরা ছোট কুমিরা বাজারে চলে আসি। ছোট কুমিরা বাজার থেকে আমরা একটি অটো রিক্সা রিজার্ভ করে নিই 70 টাকা দিয়ে। ছোট কুমিরা বাজারে কিন্তু আপনারা আবার লোকাল সিএনজিও পাবেন, জনপ্রতি 20 টাকা করে। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই আমরা একটি অটো রিক্সা রিজার্ভ করে নিই আখিলপুর বিচে যাওয়ার জন্য। আখিলপুর বিচটি গ্রামের ভিতরে হওয়ায় আপনারা কিন্তু গ্রামের সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমাদের গাড়িতে সানরুফ থাকায় যার কারণে আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কিছুক্ষণ চলার পর ফাইনালি আমরা আখিলপুর বিচের মধ্যে চলে আসি। তো এখন আমরা টমের থেকে চা নিয়ে এখন চা খাচ্ছি। এত সুন্দর ভিউর মধ্যে যদি একটা চা না খায় তাহলে এটা মেনে নেওয়ার মতো না। কি সুন্দর ভিউ লাগতেছে, দেখেন কি সুন্দর ভিউ আসলে দেখেন। অবস্থা খুবই খারাপ, পতেঙ্গার মতো। এখানে কিন্তু ভিউ পাবেন আপনারা, এখানে আসলে কি সুন্দর ভিউ দেখেন। এখানে আপনাকে এখানে পানির আওয়াজগুলো কিন্তু অনেক অসাধারণ লাগতেছে। এখানে কি সুন্দর সাউন্ড দেখেন এখানে। সো আমরা এখন দক্ষিণ সাইড থেকে উত্তর সাইডে আসলাম। ওইদিকে কিন্তু মানুষজন অনেক কিন্তু একটু বেশি ছিল, এদিকে কিন্তু মানুষজন একটু কম আছে, যার কারণে এদিকে আসা হচ্ছে। আরও সুন্দরভাবে আমরা আমাদেরকে কিন্তু ভিউ দেখানোর চেষ্টা করব। এই পাশে আসলে কিন্তু আপনারা খুবই সাবধানতার সাথে এখানে নামবেন। এখানে কিন্তু অনেক সময় পাথরগুলো পিছলা থাকে পানির কারণে। এখানে কিন্তু আসলে আপনারা, এখানে পানির সাউন্ডটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার। জাস্ট পানির সাউন্ডটা দেখেন এখানে কি সুন্দর লাগতেছে। এখানে কিন্তু পিছলা হয়ে আছে পাথরগুলো। আখিলপুর বিচে আসলে কিন্তু আপনাদের পানির সাউন্ডটা অসাধারণ লাগবে আপনাদের অবশ্যই। কি সুন্দর ভিউ দেখেন আপনাদেরকে। ভাই আমি একটা কথা বলি, আপনি যদি আখিলপুর বিচে আসেন না, কখনো নিরাশ হবে না প্রকৃতি, কখনো আপনাকে নিরাশ করবে না। কি সুন্দর ভিউ দেখেন এখন। মামা এখানে আসে আপনার ফিলিংসটা কি? আপনাকে এখানে আসে কিরকম লাগতেছে আপনার? মামা এখানে ভরপুর চিল হচ্ছে, একদম নিরিবিলি পরিবেশ, সমুদ্রের ঢেউয়ের বাতাস, আর দিকে সানসেট। আর কি লাগে মামা, কি লাগে? আর কি লাগে মামা, আর কি লাগে? সাহ তার আর আগে বেশি শাট দিলিম রে। চিল মামা, চিল সেটা চিল চিল ইয়েন জানা সেটা বাঙ্গা ভিউ মামু, সেটা বাঙ্গা মামা। বক্সারে বাইনুতে বক্সারে বেলো না না, এসব কথা বলতে নেই দাদা। বক্সারে বে গিলানো তো তুই ভাই দেখেন ভিডিও বেলা আসি দি বক্সার ও ভাই। এটা যদি বক্সারলে না আমি দেখো মামু কি সুন্দর পানিটা। গরম খাইলি গরম ও শালা পানির অবস্থা কি যা। তো এখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে। এখন সানসেটটা দেখেন কত সুন্দর লাগতেছে। এখন সানসেটটা কিন্তু অসাধারণ লাগতেছে। এখান থেকে ভিউটা জাস্ট দেখেন। এখন বাসার দিকে রওনা দিব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।